হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সবার সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ইন্ট্রোটা কিন্তু আমি আর মাম্মা মিলে দিতে এসেছি কালকের মতনই, তাই তো। আর আজকে কিন্তু ওর ব্রেকফাস্ট একেবারে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু হাই বলে দাও সবাইকে, বলো কেমন আছো। তো চলো, আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম ছুটির দিনের ব্লগে। আর আজকে তোমার দাদাভাইয়ের ছুটি সানডে, তো কি করা যায় আজকে দেখা যাক। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে দেখতে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখন যাবো রান্নাঘরে, দেখা যাক রান্নাঘরে কী কাজ করা যায়। ওর খিচুড়িটা বসাবো, যে খিচুড়ি খায় না, মাছের ঝোল খায়, দেখা যাক কি খাওয়ানো যায়। তো চলো, ও এখন এতটাই গরম পড়েছে, দেখো বাইরে রোদের তো প্রচণ্ড তেজ, কি বিচ্ছিরি একটা গরম। তো চলো দেখা যাক আজ সারাদিন কী কী করা যায়, তোমাদের সাথে কী কী শেয়ার করো। রান্নাঘরে যাওয়ার আগে চোখের সামনেই ফলের ঝুড়িটা দেখে চলে আসলাম ফলের ঝুড়িটা নিয়ে জানলাতে। অনেকদিন ধরেই ভাবছি মামামকে ডালিমটা খাওয়ানোই হচ্ছিল না, তাই আজকেই ভাবলাম আজকে ডালিমটা কেটে ওকে খাইয়ে দেবো। বাবা অনেকদিন আগে ডালিমটা ওর জন্য এনে দিয়েছে, আর ওর পাপা নিয়ে এসেছিলো মৌসুম্বি লেবু। তো এত ফল ভরে গেছিলো, সেই কারণে ভাবছিলাম কোনটা খাওয়াবো আর কোনটা খাওয়াবো না। তার জন্য আজকে সিলেক্ট করলাম ডালিমটাই আজকে ওকে খাওয়াবো। তার জন্য ডালিমটা এখানে কাটতে চলে আসলাম। আর ডালিমটা প্রথমে আমি এখন ছাড়িয়ে রাখবো, যখন ও খাবে তখনই আমি রসটা করব। কারণ রসটা করলে সেটার গুণাগুণটা চলে যাবে, তো এখন ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। যখন ও খাবে তখনই এটাকে আমি কাপড়ের মধ্যে ছেঁকে নেবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালিম ছাড়ানোটা একেবারে কমপ্লিট হয়ে গেল। এই যে আজকে কিন্তু ওকে আমি হাফ ডালিমটাই দিচ্ছি, পুরো ডালিমটা আর দেবো না। একটা বাচ্চার পক্ষে পুরো ডালিমটা খাওয়া অসম্ভব ব্যাপার, আর দেওয়াটাও উচিত না। তো যাই হোক, ডালিমটা কাটার পরে চলে আসলাম বাইরে এসে দেখি যে তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে নিয়েছে, বাজারে যাবে। আর মাকে নিয়ে একটু যাবে হচ্ছে পায়ের এক্সরে করাতে। কালকে ডক্টরের কাছে গিয়েছিলো, ডক্টর পায়ের এক্সরে করাতে বলেছে, তার জন্যই একেবারে দুটো কাজ মিটিয়ে আসবে। একেবারে মায়ের পায়ের এক্সরেটাও করে আসবে, আর তোমার দাদাভাই আজকে যেহেতু সানডে, আজকে মার্কেটটাও করে আনবে। মার্কেট বলতে বাজার করে আনবে। আর এখানে দেখো মামা আমার পাপা চশমা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ওলে বাবালে বাবা, আবার পড়ো আবার। কেমন করে চশমা করছো? ওরে মুখটা করছে কি, ও আমার ফোন ক্যামেরা দেখাচ্ছে। পড়েছো বাবা, খেতে হবে না বেগমের তো অনেক কেরামতি দেখতে পেলে তোমরা। তারপরে ওর পাপার ঠাম্মি মেলে ওর কেরামতি দেখার পর বেরিয়ে গেল আসল কাজে। তো তোমাদের দাদাভাই মাকে নিয়ে বেরিয়ে গেল, আর আমি এখানে মামামকে নিয়ে একটু পাপার ঠাম্মিকে শিউ করতে চলে এসেছিলাম। তারপরে চলে যাব ঘরে, গিয়ে এখন ওর খাবার দাবারটা বসাতে হবে। মা আস্তে আস্তে কিছুটা কাজ গুছিয়ে রাখবো, কারণ আমি তো একটু মার্কেটে যাব, তোমাদেরকে প্রথমেই বললাম মার্কেটে যাওয়ার একটু কথা আছে। তো তার জন্য দেখো এখন চলে আসলাম রান্নাঘরে। মাম্মামকে আজকে মাছের ঝোল খাওয়াবো, তাই এখানে আলু আর গাজর আর আমার কাছে ছিল রাঙা আলু, সেটা দিয়ে এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে একটুখানি সামান্য পরিমাণে আমাদের ঘরে যে ভেজে রাখা নুনটা থাকে সেটাই অল্প একটু দিয়েছি, যেহেতু এখন ওর 1 বছর হতে যাচ্ছে প্রায়, আর কদিন বাকি। সেই কারণে কিন্তু এখন থেকে নুনটা দেওয়া শুরু করে দিলাম। 1 বছরের পর তো নুন ইউজ করা যেতেই পারে। তো একটু টেস্ট না হলে তো খেতে চাইছে না, একঘেয়েমি খাবার কি আর ওদের ভালো লাগে। তারপরে একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো, একদমই কম পরিমাণে। তো সেটা দেওয়ার পরে একটু ফ্রাই হওয়ার পর কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করা যেত, যেহেতু আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য এই 3টে সবজি দিয়ে আমি এখন ওর মাছের ঝোলটা করে নিচ্ছি। যদি ঝিঙে বা পেঁপে থাকতো আরও ভালো হতো, তো সেগুলো ছিল না বলে আমি এখন এই কটা সবজি দিয়ে করছি। যেহেতু মায়ের এখন সেরকম বাজারে যেতে পারছে না, মায়ের পায়ে ব্যথা, সেই কারণে সবজিটা সেরকম একটা আসছে না আমাদের বাড়িতে। তো এই কটা সবজি দিয়ে আপাতত এখন মাছের ঝোলটা করব। তো এর মধ্যে জল দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর তারপরে এখানে পাশের গ্যাসে ওর ভাতটাও বসিয়ে দেবো। তার জন্য এখন দেখো 1 টিস্পুন মতন চাল নিয়েছিলাম, আর তার মধ্যে জল দিয়ে চালটা ভালো করে ওয়াশ করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম 4-5টা সিটি দেওয়ার জন্য। তো 4-5টা সিটি দেওয়ার পরে কিন্তু ওর ভাতটা একেবারে হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো।
আর ও এখন একদমই একটু দানা দানা থাকলে না এখনও অবধি খেতে চায় না। তো আমার মনে হয় এটা মিক্সির জন্যই হচ্ছে, মিক্সির অভ্যাসটা ওকে একটু দূর করতে হবে, না হলে সারা জীবন হয়তো মিক্সিতে পেস্ট করে খাওয়াতে হবে। তো যাই হোক, তারপরে তো ভাত টাত হয়ে গেল মাম্মামের। তারপর আমি চলে আসলাম মাম্মামের ডালিমের রসটা করব বলে একটা কাপড় নিয়ে ছেঁকে নিয়েছিলাম। তারপরে এই রসটা গিয়ে ওকে খাইয়েও আসলাম। আর তারপরে তোমাদের দাদাভাই আর মাও চলে এসেছিলো বাড়িতে। তো চিকেন নিয়ে এসেছিলো আছে, সেটাই এখন ম্যারিনেশন করে রাখলাম আমি সব মশলা টশলা দিয়ে। নুন, হলুদ, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা সবটাই কিন্তু এখানে দিয়ে মাখিয়ে রাখলাম। আর আমার কিন্তু আলু পেঁয়াজ সবটাই কাটা হয়ে গেছে, তো সবটাই আমি গুছিয়ে দিয়ে গেলাম মা, যাতে মায়ের কোনো পরে প্রবলেম না হয়, যেহেতু মা আজকে রান্নাটা করবে। আর আমি একটু বললামই তোমাদেরকে নৈহাটি না গেলেই নয়, সেই কারণে যেতেই হবে। আর এদিকে দেখো আমাদের তো টিফিন আজকে এখনও অবধি হয়নি, এখন বাজে প্রায় 11:30, এখন আমরা টিফিন করছি। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমার ময়দা মাখা ছিল, তো সেটা দিয়ে লুচিটা করা হলো। আর তারপরে নিয়ে চলে আসলাম আজকের টিফিন, ঘুগনি আর লুচি। তো ঘুগনিটা মা করে গেছিলো, তারপরে লুচিটা এখন বেলে করা হলো। তো এইটা তোমাদের দাদাভাই আর আমি মিলে খেলাম। আর তারপরে অনেকটা টাইম পেরিয়ে যাওয়ার পরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন মাম্মামের খাবারটা রেডি করবে বলে চলে আসলাম। তো ওখানে ওটা পেস্ট করে নিলাম, আর এখানে মাম্মামকে খাইয়েও দিলাম। দেখো পেখমকে ঘুম টুম পাড়ালাম। আর তারপর তোমাদের তো বললাম যে আজকে একটু মার্কেটে যাব, তাই দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বেরাবো। তোমার দাদাভাই নিচে ওয়েট করছে, আমি ওপর রেডি হতে এসেছিলাম। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে, একটু মার্কেটে নৈহাটি একটু সোনার দোকানে যাব, দরকার আছে। তো চলো বাইরে বেরিয়ে দেখা। তো আমি আর তোমাদের দাদাভাই মিলে তো বেরিয়ে পড়লাম। তো প্রথমেই আমরা এখন যাব হচ্ছে পেট্রোল পাম্পে, কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়িতে তেল নেই বললো। তো বেরিয়ে এখন যাচ্ছি পেট্রোল পাম্পে, আর তারপরে সেখান থেকে চলে যাব হচ্ছে নৈহাটি মার্কেটে। আর বাইরে যে পরিমাণে রোদের তেজ, আমি এই প্রথমবার এই গরম পড়ার পরে বাইরে বেরোলাম। তো আমি বাইরে বেরিয়ে ফিল করতে পারলাম যে বাইরের মানুষগুলোর কতটাই না কষ্ট হয়। এত গ্রাম অঞ্চলে, মানে যেখানে পেট্রোল পাম্পটা আছে সেখানে কিন্তু প্রচুর গাছপালা, সেখানে গিয়েও দেখি কোনো ঠান্ডার তো কোনো নামই নেই, প্রচণ্ড গরম, মানে বাইরে একটা লু বইছে, এরকম একটা পরিস্থিতি। সত্যি খুবই বাজে অবস্থা, বাইরে যারা বাইরে কাজ করে তাদের না কতটাই না কষ্ট হয়। তো দেখো বলতে বলতে আমি বদ্দা ব্রিজে চলে এসেছি। তো ব্রিজটা ক্রস করে চলে যাবো নৈহাটি মার্কেটে। তো মেন কাজ হচ্ছে আমার সোনার দোকানে যাওয়া। সোনার দোকানে যাব হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা অফিস কালিকার আজকে রিসেপশন পার্টি আছে, তারই ইনভাইট আছে। তো সেই কারণে সোনার দোকানে যাওয়া, একটা গিফট কিনতে যাওয়ার ছিল, সেই কারণে চলে আসলাম। তো সোনার দোকানের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমাদের সাথে যেটুকু পাচ্ছি সামনেটা শেয়ার করছি, ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই। তো দেখো চলে আসলাম আমি যেখান থেকে জিনিসপত্র কিনি, মানে আমাদের বাড়ির সবাই যেখান থেকে কেনে, এসসি পাল জুয়েলার্স, তো সেখানেই চলে আসলাম সোনার জিনিস কিনতে। তো তারপরে কেনাকাটি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর তারপর তোমাদের দাদাভাই বলে দেখো এখান থেকে একটা তরমুজ নিয়ে যায় বাড়ির জন্য। এখানে দেখো কত কত তরমুজ বিক্রি হচ্ছে, এখানে মনে হয় তরমুজেরই ডিলার। তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত তরমুজ। তো যাই হোক, ওখান থেকে তোমাদের দাদাভাই তরমুজটা নিল। তো এখন যাব বাড়িতে, বাড়ি গিয়ে জানি না প্রায় 2টো বাজছে, মাম্মাম কী করছে, মা কী করছে ভগবান জানে। তো এখন চলে যাব বাড়িতে, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বাড়ি এসে ব্লগে ফিরে আসা হয়নি, তারপরে চলে আসলাম একবার লাঞ্চ টেবিলে, মাম্মামকে খাইয়ে দিয়েছি। তো আজকে আমের চাটনি, চিকেন আর ভাত, তো এইটুকু একটা সিম্পল একটা খাবার ছিল। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার ব্লগে ফিরে আসছি। তো লাঞ্চ টাঞ্চ সেরে কিন্তু আর ঘুম হলো না, তারপরে আমি এখানে তরমুজটা কেটে নিয়ে চলে আসলাম। মাম্মাম পাশের ঘরের ঠাম্মির কাছে ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে আসলাম। তো তরমুজটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কিনে আনলো। মাম্মাম ফাইনালি ঘুমালো, তারপর ওকে নিচে ওর ঠাম্মির কাছে ঘুম পাড়িয়ে আসলাম। আর আমি আর ওর পাপা একটু তরমুজ খেলাম। এই তরমুজটা কিনলাম তখন তো তোমরা দেখলে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে ওপরে আসলাম। তখন সোনার দোকানে কেন গেছিলাম, তখন দাদাভাইয়ের একটা ফ্রেন্ডের আজকে রিসেপশন পার্টি। তো ওরা গিফটটা না কেনা হয়নি, তো সেখানে গিফটটাই কিনতে গেছিলাম আমি আর তোমরা দাদাভাই মিলে। তো এই যে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম কি কিনেছি। চলো অ্যাকচুয়ালি প্রথমে বলে দিই, এটা আমরা কিনতে গেছিলাম। এখন দেখবি এক ধরনের পলা বেরিয়েছে, সকেট কী বলে স্বস্তিক চিহ্ন দিয়ে একদমই সরু পেস্টিং পলা যেগুলো বেরিয়েছে, সেটাই কিনতে গেছিলাম। কিন্তু আমরা যেখান থেকে কিনে থেকে সোনা জিনিস, যে দোকানটা এসসি পাল জুয়েলার্স, তো সেখানে বললো কি যে ওইগুলোর মধ্যে সোনা থাকে না। মানে এখন হয়তো ট্রেনিংয়ে চলছে, উঠেছে, কিন্তু সেগুলো হয়তো 18 ক্যারেটের ওটা পাইনি। তারপরে পছন্দ হলো পলার আংটি। পলার আংটিটা ওদের কারোর হাতের মাপ তো বোঝা যায় না আন্দাজে। তারপরে কি মন হলো পলার আংটি নিয়েও নিয়েছিলাম, আমার হাতের সাইজে নিয়েছি, আমার থেকে একটু বড় নিয়েছিলাম।
তারপর দেখলাম নিয়েও নিলাম। তারপর নেওয়ার পরে কি মন হলো যদি হাতে না হয়, ছোটো বড়ো হয়, গিফটের জিনিস কি করা যাবে। তারপরে ঠিক করলাম যে ঠিক আছে তাহলে যেটা হবে মানে হাতে যেটা হবে সেটা নেবো। তারপরে এটা নিয়ে এসেছি। তো চলো এটার মধ্যে কী আছে দেখাই। রেসিপালের ব্যাগটা, তারপরে এই যে বক্সটা, দাঁড়াও ক্যামেরা একটু ঠিক করে দিই, সরি ক্যামেরা একটু নড়লো। তো এই যে বক্সটা, তো চলো দেখাই এর ভেতরে কি আছে। তো খুলি, ঠিক করে নিই। এই যে এই একটা নোজপিন নিয়ে এসেছি, দেখো আশা করি বুঝতে পারছো, ডিজাইনটা খুবই সুন্দর। তো এই যে এই নোজপিনটা নিয়ে এসেছি। তো ওদের যেরকম মানে ওরা ফ্রেন্ড সার্কেলে মানে ব্রাঞ্চে যারা যারা কাজ করে তারাই যাবে, ফ্রেন্ড সার্কেলরা মিলে। আমারও ইনভাইট আছে, তো আমার এখন ঠিক নেই, মাম্মাকে তো নিয়ে যাওয়াই যাবে না এই গরমের মধ্যে। এখন আমারটা ঠিক নেই, আমি যেতেও পারি নাও যেতে পারি। যদি যাই তোমার তো অবশ্যই ব্লগ দেখতে পারবে, আর না গেলে তখন তো দেখতে পাবেই না। তো যাই হোক এখন ঠিক নেই, সবটা সন্ধেবেলা হওয়ার উপর ডিপেন্ড করছে। তো এই গেল, বক্সটা দেখাচ্ছি কেন, তো এই হচ্ছে নোজপিনটা। ডিজাইনটা আমি পছন্দ করেছি, সানিয়া মির্জা একটা নোজপিন, কেমন লাগছে অবশ্যই জানিও। তো ওদের বাজেট হিসাবে আমি পছন্দ করলাম। তো ওরা যেহেতু 3জন না 4জন মিলে দিচ্ছে, তো ওদের বাজেটের মধ্যে এটা হয়েছে, আর এটাই নিলাম। তো এটা কিনতে আমি নৈহাটি মার্কেটে গিয়েছিলাম, আর জিনিস দুখানা আর্ট পেপার নিয়েছি। মামার একটু কাজে লাগবে, একটা কাজ কদিন পরেই তোমরা জানতে পারবে কেন নিয়ে এসেছি আর্ট পেপারটা। তো যাই হোক আরও কিছু জিনিস কেনার ছিল, এমনিতে দেরি করে গেছি, আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে, সেই কারণে আর বেশি কিছু বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। আর বাইরে যে হারে রোদের তাপ ছিল, মানে কি বলবো, প্রচুর রোদের তাপ। তো এইটাই কিনতে গেছিলাম নৈহাটি মার্কেটে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি বিয়ে বাড়ি যাই তো অবশ্যই তোমার সাথে ব্লগ শেয়ার করবো, আর না গেলে তো কোনো কথাই নেই। তো চলো আবার পরে ফিরছি। বন্ধুরা আমি এখন উপরে চলে আসলাম রেডি হবো বলে, ফাইনালি আমি বিয়ে বাড়ি যাচ্ছি। তো মুখে একটু বরফ দিয়ে আসলাম, এটা দেখো জল জল। তো মুখে বরফ দিলে না মেকআপটা একটু ভালো বসবে, আর ঘামটা হবে না, সেই কারণে বরফটা দিয়ে আসলাম। আর এই জলটা মুখে পুরো অ্যাবজর্ব করাতে হবে, শুকাতে হবে। তো এটা এখন শুকিয়ে নিই। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার ফিরছি। হাতে একদমই টাইম নেই, 1 ঘন্টার মতো রেডি হতে বলেছে। জানি না কতটা হতে পারবো, যদিও শাড়িটারি কিছু পরবো না, সিম্পল একটা গ্রাউন্ড পরে চলে যাবো। এত গরমের মধ্যে মানে কি করবো বুঝতেই পারছি না, রেডি হতেই ইচ্ছা করছে না। তো চলো কি এরকম রেডি হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি, রেডিটা হয়ে নি তারপরে ফিরে আসছি। তো আমি ফাইনালি রেডি, তো চলো বেরোনো যাক, বেরিয়ে আবার দেখা হচ্ছে। দেখো তোমাদেরকে বেরিয়ে যাওয়ার আগে ফুল লুকটা দেখিয়ে দিই। তো এটা ছিল আমার আজকের ফুল লুক। তো কেমন লাগছে আমার ফুল লুকটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো দেখো আজকে কিন্তু তোমাদের দাদাভাই আর আমিই যাচ্ছি, মাম্মামকে রেখে যাচ্ছি, কারণ একটু দূরের রাস্তা, যেহেতু অন্ধকার পুরো গ্রাম্য পরিবেশ, তো সেখানে মাম্মামকে নিয়ে যাওয়ার রিক্সটা আর পেলাম না। আর এই গরমের মধ্যে, গরম না হলে নিয়ে যেতাম। তো যাই হোক দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদেরকে রাস্তার বেশি ভিডিও ক্লিপ দিতে পারলাম না, কারণ রাস্তার মধ্যে আমাদের লোকেশনটা ট্র্যাক করে আসতে হয়েছে। তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম বিয়েবাড়িতে, আর এটা হচ্ছে মেন গেটটা যেখান থেকে বিয়েবাড়িটার এন্ট্রি হচ্ছিল, মানে ঢুকছিলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। তো আমি ওই প্রথমবার আসছি, আর তোমাদের দাদাভাইও প্রথমবার আসছে। তো তোমাদের দাদাভাইয়ের এক অফিস কালিকে রিসেপশন পার্টি আজকে। তো আমার তো আসার কথা ছিল না, তোমাদের তো আগেই বললাম, তো হট করেই ঠিক হলো, তাই চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মামামকে না নিয়ে আসার কারণে একটাই রাত্রি হয়ে গেছিলো, আর এত রাত্রিবেলা গাড়ি করে ওকে নিয়ে আসতে আমরা দুজনেই সাহস পেলাম না। আর যেটা ভেবেছিলাম যে এখানে এসে হয়তো প্রচুর গরম লাগবে, কিন্তু সত্যি কথা বলতে এখানে এত গাছপালা আর পুরো মাঠঘাট ছিল, যেহেতু একটুও গরম লাগেনি। সত্যি খুব ভালো মতন ঘুরলাম। তো যাই হোক তারপর চলো তোমাদেরকে এখন মেন জায়গাতে নিয়ে যাই, যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছিলো। যার রিসেপশন তাকে একটু দেখাই গিয়ে, মানে আজকের ব্রাইড। তো চলো এই দেখো এখানে সব ফটো তুলতেই ব্যস্ত ছিল, তারপর চলে আসলাম, এই হচ্ছে আজকের ব্রাইড। তো তার সাথে একটু ফটো তুললাম, আর সে ভীষণই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর কথাবার্তা। আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অফিস কালিগ, যার রিসেপশন পার্টি। তো তোমার দাদাভাই আর সে দুজনে মিলে একটু গল্প করছিলো, আমরাও কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে গেছিলো, 9টার সময় তো বেরালাম, 9:30টার সময় এখানে ঢুকলাম। সেই কারণে স্টলে আর কিছু খেলাম না, একটু ঘোরাঘুরি করে ফটো তোলার পরে কিন্তু একেবারে
খাবার টেবিলে চলে আসলাম বসতে, কারণ মামামকে বাড়ি গিয়ে ও রাতে ডিনারটাও করাতে হবে। আর এতক্ষণ না ওকে ছেড়ে থাকি না, তো কেমন একটা লাগছিল, তাই জন্য তোমাদের দাদাভাইয়ের আমি বসে পড়লাম। তো চলো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই হচ্ছে আজকের দেখো মেনু কার্ড, যাদের রিসেপশন পার্টিতে এসেছি, বিক্রম আর শিল্পা। তো এখানে মেনু কার্ডটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমাদের প্লেটও দিয়ে দিয়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই এখানে বসে পড়লাম। আর এখানে যেহেতু এত গাছপালা না, প্রচুর প্রচুর ঠান্ডা ছিল, মানে সেই গরম ভাবটা আমরা ফিলই করতে পারিনি। তো যাই হোক, তারপরে তো এখানে প্রথমে দিয়ে দিল ডিমের ডেভিল সাথে সস, তারপরে দিয়েছিল হচ্ছে চানা মশলা, আর একটা রাধাবল্লভী না কী ছিল সেটা এক্স্যাক্ট আমার এখন মনে পড়লো না। হ্যাঁ, রাধাবল্লভী। তো সেটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু খেয়ে নিলাম। তো সব কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বললামই যে আমরা বেশিক্ষণ এখানে স্টে করবো না, বেরিয়ে যাব। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখা করে আসলাম, ওদের সাথে দেখা সাক্ষাৎ করে এখন বেরিয়ে যাব। তাই তোমাদের দাদাভাই এখানে লোকেশানটা আবার বের করছিল, যেহেতু রাতের একদমই অন্ধকার রাস্তা, আমরা অনেকটা লোকেশান দেখে দেখে এসেছি, সেরকম দেখে দেখে যেতে হবে। তো তোমাদের দাদাভাই এখানে গাড়িটা বার করে নিচ্ছে, আর আমিও বেরিয়ে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর রান্নাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, প্রতিটা রান্নায় তো বেশ ভালো লেগেছে। আর এখানকার সবার ব্যবহার আমার এত ভালো লেগেছে যে কি বলবো। তো আমার ইচ্ছা আছে একদিন সকালবেলা এখানে আসার। তো দেখো, তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমি আর তোমাদের দাদাভাই মিলে। আর এই একটা সন্ধেবেলা, মানে সন্ধে না সরি রাত্রিবেলা এরকম একটা ওয়েদারে এতটাই যে ভালো লাগছিলো যে কি বলবো, পুরো রোম্যান্টিক একটা মৌসুম হয়ে গেছিলো। আর আজকে যেহেতু রিসেপশানের ডে, চারিদিকে শুধু রিসেপশন পার্টি হচ্ছিলো। তো চলো বাড়ি গিয়ে ওনার সাথে আবার দেখা হচ্ছে। তো এসে ওকে আবার ওর ডিনারও করানো হয়ে গেছে। কোথায় গিয়েছিলাম বাবা, ওকে রেখে যেতে আমাদের খুবই কষ্ট হয়েছে, কিন্তু যেহেতু রাত্রিবেলা সেই কারণে নিয়ে যাইনি। আর ওইদিকে একটু অন্ধকার গ্রাম্য পরিবেশ, তো সেই কারণে আর নিয়ে যাওয়ার সাহস পেলাম না। তবুও আমরা 1.5 ঘন্টার মধ্যে রিটার্ন করে বেরিয়েছি 9টার সময়, আর বাড়ি আসলাম 10:30। 1.5 ঘন্টার মধ্যে বিয়েবাড়ি ঘুরে খেয়ে দিয়ে চলে এসেছি। তো আছে বলে বাড়িতে সেই কারণে টেনশান ছিল, কিছু করেনি, যদিও বাবা মার সাথে ভালো মতনই ছিল উপরের ঘরে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ও বাবা, গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বলে দাও। তো চলো টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাবা কত ঢং করছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো চলো টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড গুড নাইট।